আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রুহুল আমিন বিশ্বাস আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটিতে রুহানি আমল করার সময় কী ধরনের অভিজ্ঞতা হতে পারে এবং কিভাবে নিজের রুহানি শক্তি পরীক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। মূল বিষয়বস্তুর সারসংক্ষেপ নিচে দেওয়া হল। ১. রুহানি আমল করার সময় কি ঘটতে পারে? আমল করার সময় শয়তান বাধা দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় আগে যেসব খারাপ কাজে আকর্ষণ ছিল না, আমল শুরুর পর সেগুলোর প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে। রাত্রে দুঃস্বপ্ন বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি সাথে খারাপ জিন থাকে, তবে তারা আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। উপস্থাপকের মতে, এসব সমস্যা শয়তানের ধোঁকা এবং আমল ঠিকঠাক চলছে বলেই শয়তান বাধা দিচ্ছে। এই সময়ে পিছপা না হয়ে আমল চালিয়ে যাওয়া জরুরি। ২. রুহানি শক্তি পরীক্ষা করার উপায়। আমলের প্রতি আগ্রহ। কয়েকটি রুহানি আমল শেষ করার পর দেখবেন যে নামাজের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল ইবাদতের প্রতি মন টানবে। অন্যায় সহ্য না হওয়া। আগে যেসব খারাপ কাজে লিপ্ত ছিলেন, আমল ঠিকঠাক হলে সেগুলো আর ভালো লাগবে না। এমনকি অন্যের অন্যায় দেখলে প্রতিবাদ করার ইচ্ছা জাগবে। রুহানি চিকিৎসার কার্যকারিতা। কাউকে রুহানি চিকিৎসা বা কোরআনের আয়াত পড়ে ফুঁ দিলে যদি তা দ্রুত কাজ করে, তবে বুঝতে হবে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পেয়েছে। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। দোয়ায় মনে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। আল্লাহ হাফেজ।